হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ অমিত হাসান নাহিদ। তো আজকে আমরা ডিবিএমএস কোর্সের কিছু আউটলাইন নিয়ে আলোচনা করার ট্রাই করবো যে আমাদের মিড টার্ম এক্সামে কি কি ধরনের কোশ্চেন আসে এবং আমরা কোন কোন অ্যাপ্রোচ ফলো করলে বা কোন কোন টপিক সর্বোচ্চ এফোর্ট দিয়ে ভালো মতো পড়লে আমরা ইজিলি মিড টার্মে 26-27 মার্ক ইজিলি গ্রাব করতে পারবো। তো ডিবিএমএস এর মোট টপিক হচ্ছে 4টা। আমি যদি বলি ডিবিএমএস এর মিড টার্মের মোট টপিক হচ্ছে 4টা এবং খুবই ইজি টপিক গুলা। আমি যেভাবে লেকচার গুলো দেই আপনারা যদি সেটা ফলো করেন, আমি তো প্রত্যেকবার কোনো একটা লেকচার নিলে অনেক প্রবলেম সলভ করাই, আপনারা যদি আমার প্রবলেম গুলো সেইভাবে সলভ করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের কাছে বিষয়গুলো একদম ইজি হয়ে গিয়েছে। পাশাপাশি আপনারা দেখবেন যে মিড টার্মে এক্সাম খুবই দ্রুততার সাথে হয়ে যাবে আপনাদের। তো সেই 4টা টপিকটা কি কি? এক নাম্বারটা আপনাদের এক্সামে আসে হচ্ছে ইআর ডায়াগ্রাম। ইআর ডায়াগ্রাম অর্থাৎ আপনাদেরকে একটা সিনারিও দিয়ে দিবে, সেই সিনারিও থেকে আপনাদের ইআর ডায়াগ্রাম আঁকতে হবে। এগুলো আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব, তখন আমরা হচ্ছে ধীরে ধীরে আলোচনা করতে পারবো। 2 নাম্বারে আসে হচ্ছে স্কিমা ডায়াগ্রাম। স্কিমা ডায়াগ্রাম খুবই ইজি টপিক, সর্বোচ্চ মার্ক আপনারা এখান থেকে আর এখান থেকে তুলতে পারবেন, ফুল মার্কস। ফুল মার্কস। দেন 3 নাম্বারে আসে হচ্ছে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা। এগুলো পড়াবে আপনাদের রিলেশনাল অ্যালজেব্রা। অ্যালজেব্রা এটা হচ্ছে আমাদের থার্ড টপিক। এখান থেকে আমাদের 4 মার্ক আসে, আর এখান থেকে আসে হচ্ছে আমাদের 8 মার্ক, এখান থেকে আছে আমাদের 6 মার্ক। আর এখানে আর একটা টপিক আছে, সেটা হচ্ছে 2 মার্কের থিওরি বেসড কোশ্চেন। থিওরি বেসড কোশ্চেন। আর 4 নম্বরে আসে হচ্ছে আমাদের মাই এসকিউএল, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মাই এসকিউএল এখান থেকে আপনাদের আসে 10 মার্ক। এই হচ্ছে মোট আমাদের 30 মার্ক। এখন বলি এর মধ্য থেকে সবচেয়ে সহজ কোনটা? সবচেয়ে সহজ কোনটা যেখান থেকে আমরা খুব ইজি ওয়েতে মার্ক তুলতে পারবো? এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে স্কিমা ডায়াগ্রাম। 6-এর মধ্যে আপনি 6ই পাবেন। থিওরি বেসড কোশ্চেন আমি একটা গত ট্রাইমিস্টারে আমি একটা নোট দিয়ে দিয়েছিলাম, সেখানে মেবি 12টা প্রবলেম ছিল, সেই 12টা প্রবলেমের থেকে তারা কমন পেয়েছে। আমি ওই 12টা প্রবলেম আমি আপনাদের আবার দিয়ে দিব, দেখবেন ওর মধ্যে থেকেই আপনারা কমন পেয়ে যাবেন। তো এই 2 মার্ক আপনাদের হয়ে গেল, এই 8 মার্ক আপনাদের হয়ে গেছে। ইয়ার ডায়াগ্রামও খুবই ইজি, এখান থেকে আপনারা ইজিলি 7 পেতে পারেন। রিলেশনাল অ্যালজেব্রা থেকে আপনারা 3 পেতে পারেন যদি আপনাদের প্রস্তুতি কম থাকে, আর যদি ভালো থাকে তাহলে তো 4/4 পেয়ে যাবেন। দেন আসলো মাই এসকিউএল। মাই এসকিউএল এর 5টা কোশ্চেন থাকে, তার মধ্যে ফার্স্টের 3টা একটু ইজি টাইপ হয় আর লাস্টের 2টা একটু হার্ড টাইপ হয়। বাট পার্শিয়াল মার্ক পেলে আপনারা 10-এর মধ্যে 8 অথবা 7 পেতে পারেন, যারা একটু অ্যাভারেজ। যারা একটু অ্যাভারেজ। তো মোটামুটি সবগুলো যোগ করি, সাম করি, যে 15, 16, 17, 18, 18 আর 7-এ 25। এটা কিন্তু সর্বনিম্ন ধরলাম, সর্বনিম্ন ভাবে ধরলাম। আপনারা যদি বেশি এফোর্ট দেন, বেশি এফোর্ট দিতে পারেন যদি, তাহলে কিন্তু আপনারা ইজিলি 27 অথবা 28 পেতে পারেন মিড টার্ম। তো আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করি, কেমন যে কেমন কোশ্চেন আসে এক্সামে, তাহলে আপনারা একটু ধারণা পাবেন। তো আমরা যদি, আমার কাছে কোশ্চেন আছে, পড়াচ্ছি তো মানে বিগত 2 বছর, মানে 2টা আমি ধরে পড়াচ্ছি। তো দেখা গেছে যে অনেকগুলো কোশ্চেন আমার কাছে জমা আছে এবং সলভও আছে। তো এই যে 253 কোশ্চেনটা আমাদের, আমি বললাম না 4 ধরনের কোশ্চেন আসে। এই যে ফার্স্ট কোশ্চেনটা সিনারিও দিয়ে দিবে, এই সিনারিও থেকে আপনাকে ইআর ডায়াগ্রাম, ইআরডি ডায়াগ্রাম আঁকতে বলবে, এই যে সিনারিও থেকে। আর এই কোশ্চেনটা
কোর্সটা পাওয়ার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন, অস্তিত্ব একাডেমিতে সার্চ দিবেন, অস্তিত্ব একাডেমি। অস্তিত্ব একাডেমিতে আমার একটা ডিবিএমএস এন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের ইয়ার ডায়াগ্রাম লেকচার, দুইটা লেকচার, তো ফার্স্ট লেকচার আমি এখানে আপলোড করে দিয়েছি। তো ফার্স্ট লেকচারটা দেখলে আপনাদের 80% 50% শেষ হয়ে যাবে। সেকেন্ড লেকচার আমি অতি শীঘ্রই আমি আপলোড করে দেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে আমাদের ফার্স্টের জন্য। করলে এই দুইটা লেকচার করলেই দেখবেন যে আপনাদের এই 1 মার্কের যে কোশ্চেনটা, এই যে 7 মার্ক বা 8 মার্কের যে কোশ্চেনটা, এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে, ফ্রিতে আছে ইউটিউবে। আর এই যে বি নাম্বারটা আমি যেটা বললাম থিওরি বেসড কোশ্চেন, এই থিওরি বেসড কোশ্চেনে 2 মার্ক থাকে, এবং এই 2 মার্ক আমি বলেছিলাম যে আমি আপনাদের একটা শীট দিয়ে দিব, সেই শীট থেকে আপনারা হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের 9 মার্ক বা 10 মার্ক এখান থেকে 1 নাম্বার থেকে আসে, আপনাদের টেনশন শেষ। সেকেন্ড নাম্বারে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে আপনাদের এমন একটা স্কিমা ডায়াগ্রাম দিয়ে দিবে, এখান থেকে ডায়াগ্রাম দিয়ে দিবে, একে বলে ইয়ার ডায়াগ্রাম। তো সিনারিও থেকে আপনাকে ইয়ার ডায়াগ্রাম আঁকাতে হবে, এটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। 2 নাম্বার ইয়ার ডায়াগ্রাম দিয়ে দিবে, সেখান থেকে আপনাকে স্কিমা ডায়াগ্রাম আঁকতে হবে। এই স্কিমা ডায়াগ্রামের মার্ক 6 আসে। সুপার ইজি, সুপার ইজি হচ্ছে স্কিমা ডায়াগ্রাম। এই স্কিমা ডায়াগ্রামের জন্য আমার ইউটিউবে ভিডিও আছে, স্কিমা ডায়াগ্রাম। এটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি যে আপনারা, আমি সম্পূর্ণ অনেকগুলো কোশ্চেন সলভ করে দিয়েছি, বিগত সালে যতগুলো কোশ্চেন ছিল এই কোশ্চেন সলভ করে দিয়েছি। আমি তো অনেক প্রবলেম সলভ করব, আপনি তো জানেন যারা আমার কোর্সগুলো করেছেন। এই যে এটা অনেকগুলো প্রবলেম সলভ করে দিয়েছি। আশা করি এই প্রবলেমগুলো যদি আপনারা সলভ করতে পারেন বা ধরে ধরে সলভ করতে পারেন, তাহলে আপনাদের কাছে এইগুলো প্রবলেম একদম কিছুই মনে হবে না। এই কনফিডেন্স ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এই 2 নাম্বারের জন্য। তাহলে আমাদের 2 নাম্বারের টেনশন শেষ আল্লাহর রহমতে। 2 নাম্বারে 6 মার্ক কিন্তু আপনারা কিন্তু ইজিলি আমার এই ইউটিউব চ্যানেলে যে অস্তিত্ব একাডেমি, এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে তো আপনাকে জানাবেনই, আর প্রবলেম আসলে ফেস করবেন না, এটা দেখবেন এই স্কিমা ডায়াগ্রামের কোশ্চেন, এই লেকচারটা। তাহলে 2 নাম্বার কাজ শেষ। 1 নাম্বার আর 2 নাম্বারের প্রবলেম আমাদের সলিউশন শেষ। এবার আসে রিলেশনাল অ্যালজেব্রা থিওরি বেসড কোশ্চেন এবং ইজি কোশ্চেন আছে। 1 নাম্বার 2 নাম্বার সবচেয়ে ইজি, সুপার ইজি এটা 1 আর 2 নাম্বারটা। তো আপনারা যদি আমার লেকচার দেখেন, দেখবেন যে লেকচার দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 4 নাম্বার যে কোশ্চেনটা, 4 নাম্বার হচ্ছে মাই স্কিলের প্রবলেমগুলা। 1 আর 2 নাম্বারটা ইজি আসে, বাট সি ডি আর ই এই দুইটা এটাগুলো ইজি টপিক, যেমন হচ্ছে লাস্টের 4 ক্যারেক্টারস, লাইকের অপারেশন, এগুলো আপনারা ধীরে ধীরে শিখবেন, শিখলে পরে একদম সহজ মনে হবে। তো আশা করেছি এই করে প্রবলেম ছিল। এর মধ্যে আমি কিন্তু বলে দিলাম যে হার্ড করলে আপনাকে মাই স্কিলের লাস্টের 2টা হার্ড করতে পারে, কিন্তু হার্ড করতে পারে, প্রত্যেকবার হার্ড করে। আর মাই স্কিলে আর রিলেশনাল অ্যালজেব্রা 3 নাম্বারের 3 নাম্বারটা একটু হার্ড করতে পারে। তো এই প্রবলেমগুলো আপনাদের কাজ হচ্ছে, আপনারা যদি আমার লেকচারগুলো ফলো করেন, আমাদের মেবি 7টা থেকে 8টা লেকচার আছে, এগুলো আপনারা আপনারা যদি চান ডিবিএমএস, আমি যা দেখেছি, আপনারা যদি চান ডিবিএমএস, আপনারা এই ডিবিএমএস পুরা হচ্ছে 30 মার্কটা আপনারা হচ্ছে 15 দিনেও সলভ শেষ করতে পারবেন, একটা না তারও কম, 10 দিনে শেষ করতে পারবেন। এবং আমার যে লেকচারগুলো দেখলে আশা করি যে আপনাদের আলাদাভাবে প্রবলেম সলভ করা লাগবে না, কোশ্চেন সলভ করা লাগবে না, কারণ আমি আমার প্রত্যেকটা লেকচারে আমি কিন্তু প্রবলেমগুলো সলভ করে দিই। তো আপনাদের কাজ হচ্ছে ইয়ার ডায়াগ্রামটা শেষ করা। আর ফার্স্ট সিটির জন্য অবশ্যই আপনারা প্রিপারেশন নেবেন। ফার্স্ট সিটিতে কিন্তু মাস্ট আপনাদের 20 না হয় 19 রাখতে হবে, তবেই না আসবে আপনাদের, তাই না? তবেই তো আসবে। তো আপনারা কিন্তু অবশ্যই সিরিজে 19 অথবা 18 রাখার ট্রাই করবেন, 19ই রাখবেন, 19 রাখার ট্রাই করবেন। আর হচ্ছে মিড টার্মে আপনারা 26 রাখার ট্রাই করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের এ কনফার্ম, এ কিন্তু আসবে ইনশাআল্লাহ। তো আপনাদের বেশিরভাগ কাজ হচ্ছে প্র্যাকটিস করা, বেশি বেশি বিভিন্ন কোশ্চেন সলভ করা। আপনারা যদি দেখেন, আপনারা যদি আমার এই সম্পূর্ণ কোশ্চেনগুলো যদি সলভ করেন, সবগুলো নিজে নিজে যদি সলভ করেন, তাহলে বলেন আপনারা কি পারবেন না এক্সামে 26-27 তুলতে? বলেন। আপনাদের কাজ হচ্ছে সম্পূর্ণ কোশ্চেন সলভ করা। আমি তো অনেকগুলো প্রবলেম সলভ করে আমি সফল করে দিতে পারি না, দেখা যাচ্ছে এখান থেকে
হয়তো এই পর্যন্ত কোশ্চেন সলভ করে দিয়েছে, বাকিগুলো একটু আপনাদের নিজে নিজে করতে হবে। না পারলে চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, এখন না পারলে স্যাররা আছে, ফ্যাকাল্টিরা আছে, তাদের কাছে যান, প্রবলেম সলভ করেন। তারপরে হচ্ছে আপনাদের তাদের কাছে সাই মনে হয় তাহলে আমাকে আসতে পারেন, আমার কাছে নক করতে পারেন আমাকে। আমি আশা করি যে আমি সর্বোচ্চ এফোর্ট দিব যে আপনারা যাতে এ পান, এটা আমার জন্য ভালো। আমি যে ওয়েব প্রোগ্রামিং কোর্সটা নিয়েছিলাম, আমার ওয়েব প্রোগ্রামিং গত টাইমস্টারে মেবি ওয়েব প্রোগ্রামিং ক্লাস নিয়েছিলাম, অনেকে ফাইনালটা ভালো করেছে। তো আমার লক্ষ্য থাকে যে আমার ক্লাসগুলো করে আপনারা এ পান, এটা আমার জন্য সর্বোচ্চ প্রাপ্তি। ঠিক আছে, একটু ভালো মতো আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করেন। এখানে 3টা লেকচার, আমরা প্রথমে স্কিমা আপনাদের ক্লাসে যেটা পড়াচ্ছি সেই অনুযায়ী আমাকে বলেন যে আপনাদের ক্লাসে কি পড়াচ্ছে, সেই অনুযায়ী আমাকে বলেন, আমি সেই অনুযায়ী হচ্ছে ক্লাস নেওয়ার ট্রাই করব। ঠিক আছে, ধন্যবাদ। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়, যেটা বললাম, যদি কোনো প্রবলেম হয় আপনারা হচ্ছে আমাকে আমাদের ওয়েবসাইট আছে অস্তিত্ব একাডেমি, অস্তিত্ব অস্তিত্ব তো এখান থেকে আপনারা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই জায়গায়, এই যেখান থেকে আপনারা এই হোয়াটসঅ্যাপে গেলে পারে দেখবেন যে আমাদের আছে, আমাদের আপনারা যে কোনো ধরনের প্রবলেম ফেসিলিটি জানাবেন, ইনি আমাকে হচ্ছে জানিয়ে দিবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ডিরেক্ট আপনি করতে পারেন। তো আমাদের ওয়েবসাইট থেকে ইজিলি আপনারা ফোনও করতে পারবেন, এখানে চ্যাটিংও করতে পারবেন। চ্যাটিং করলে আমাদের ইয়েতে আমরা কোনো প্রবলেম ফেস করলে আপনারা এখান থেকে হচ্ছে আপনারা নাম আর ইমেল দিয়ে লগ ইন, অবশ্যই কিন্তু লগ ইন করতে হবে, সাইন আপ করতে হবে। করার পরে কোনো প্রবলেম ফেস হলে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন এখান থেকে ইজিলি, মানে সাইন আপ না করে এখানে জানাতে পারবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আশা করি যে আপনাদের মিড টার্ম ভালো যাবে আর আপনাদের সাথে আমার কোর্সটা একটু ভালো যাবে। তো দেখা হচ্ছে লেকচারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অবশ্যই কিন্তু আমার লেকচারগুলো কিন্তু ফলো করবেন আপনারা। আর যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। ঠিক আছে, ধন্যবাদ।